নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনেক দিন পর লাইভে এলাম একটি বিশেষ কারণে। সেটি আর কিছুই নয়, আজকে একটি বিশেষ দিন। আজ শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মশতবার্ষিকী। আপনারা সবাই চেনেন ওনাকে, আলাদা করে বলার কিছু নেই, তবুও বলছি, উনি ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ, আইনজীবী এবং রাজনীতিবিদ। ওনার অবদান সমগ্র ভারতবর্ষে অনস্বীকার্য। এই উপলক্ষে আমার হাজবেন্ড ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। চলুন কি বলেছেন সেটা একবার আমরা সবাই শুনে নিই। সবাই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন শোনা যাক। নমস্কার, আমি প্রশান্ত সরকার, সেন্ট্রাল ডেয়ারি প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে আমরা আজকে আমাদের সেন্ট্রাল ডেয়ারিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মশতবার্ষিকী উদযাপন করছি পুষ্পার্ঘ্য, মাল্যদান এবং ছোট্ট একটি পাঠের মাধ্যম দিয়ে। আমি একটা পাঠ, ওনার ভারতবর্ষের ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান সেটা তো বর্ণনা করা যাবে না ভাষা দিয়ে। ওনার যা অবদান তার মধ্যে থেকে ছোট্ট দু তিনটে টুকরো আমি আপনাদের সামনে তুলে ধরছি, পাঠ করে শোনাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, আইনজ্ঞ, সংসদ সদস্য এবং দেশপ্রেমিক নেতা। স্বাধীনতার পর তিনি বিশ্বাস করতেন যে ভারতের প্রতিটি রাজ্যে একই সংবিধান, একই জাতীয় পতাকা এবং একই রাষ্ট্র ব্যবস্থা কার্যকর হওয়া উচিত। সেই সময় জম্মু ও কাশ্মীরে পৃথক সংবিধান, পৃথক পতাকা এবং পৃথক প্রধানমন্ত্রীর ব্যবস্থা ছিল। তিনি মনে করতেন এই ব্যবস্থা দেশের ঐক্য অখণ্ডতার পরিপন্থী। এই বিশ্বাস থেকেই তিনি এক দেশ, এক দেশে দুই বিধান, দুই নিশান, দুই প্রধান, চলবে না এই স্লোগানকে সামনে রেখে গণ আন্দোলন শুরু করেন। তার লক্ষ্য ছিল জাতীয় ঐক্যকে আরও ভালো করে সুদৃঢ় করা এবং সমগ্র দেশে সমান সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানানো। 1953 সালে তিনি পারমিট ছাড়াই জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেন। সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এবং বন্দি অবস্থায় 23শে জুন 1953 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যু আজও ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের প্রতি তার অঙ্গীকার আজও বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তার আত্মত্যাগ ভারতের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার আরও অবদান আছে, সব অবদানগুলো তো বর্ণনা করে বলা যাবে না। তার মধ্যে থেকে ছোট্ট একটুখানি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ, নমস্কার।